ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে রিক ইন্টিগ্রেশন সেন্টার। রিক এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে ন্যূনতম এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাশে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সহ একটা অসংখ্য জনের অর্থাৎ 306 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিজ্ঞপ্তিটা আপনারা জানতে পারবেন কত তারিখ, কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যদি ক্যারিয়ার করতে চান ইয়াতে এনজিও সেক্টরে, তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তারা আমার সনদপ্রাপ্ত। তো তারা সারা বাংলাদেশের যে তাদের যে মাইক্রো ফাইন্যান্সের কর্মসূচি আছে তাদের জন্য করবে। তো তারা তিনটা ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রথম পদটা হচ্ছে জোনাল ম্যানেজার, 6 জন, সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার 45 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এটা ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে আপনার আপনার কিন্তু 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। হ্যাঁ। তো শিক্ষানবিষ্কালের বেতন হবে 72,000 থেকে 75,250 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 76,000 থেকে 875 টাকা হতে 80,000 টাকা। আর দ্বিতীয় যে পদটা আছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার ঋণ কর্মকর্তা, 150 জন, সর্বোচ্চ বয়স 18 থেকে 35 বছর, ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট পদে কাজ 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। যদি আরও বেশি যোগ্যতা থাকে তখন তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে বয়স সীমা তারা করবে, শিথিল করবে। তো এটার জন্য আপনার শিক্ষানবিষ্কালের বেতন হবে 34,800 টাকা হতে 36,290 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে আপনার 37,035 টাকা থেকে শুরু করে 38,525 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। তো আরও ইন্টারভিউতে 3 নম্বর জুনিয়র ঋণ কর্মকর্তা, 150 জন, সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন এটার জন্য। হ্যাঁ, ন্যূনতম আপনাকে ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস হতে হবে। নারী পুরুষ সকলে আবেদন করতে পারেন। তো এটা উক্ত পদে এনজিও কাজে 1 বছর অভিজ্ঞতা সম্পন্ন লাগবে। যেহেতু এটা অভিজ্ঞতা সম্পন্ন লাগবে, হয়তো আমি একটু ভুল বলছি, তো অভিজ্ঞতাটাই বেশি টানবে, এটা স্বাভাবিক। আর যারা আপনার এই করতেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। অনেক সময় যে অভিজ্ঞতার জন্য যদি পর্যাপ্ত পরিমাণ আবেদন না পড়ে তারা তাদেরকে ডাকে। হ্যাঁ, এটা তারা চাবেই সব জায়গাতেই। এটার জন্য আপনার এইচএসসি পাসের জন্য আপনার 29,500 টাকা হতে 35,650 টাকা আপনি ধরবে, এই আপনার শিক্ষানবিষ্কালে ধরবে। আর হচ্ছে আপনার স্থায়ী করার পর বেতন হবে 31,225 টাকা থেকে শুরু করে 32,375 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। তো এখানে আবেদন করতে আরো অন্য কিছু শর্তাবলী আছে, এখানে তারা আছে, এগুলো আপনারা সম্পূর্ণটা পড়বেন, পড়লে আপনি সবকিছু বুঝতে পারবেন। যেমন সকল পদের জন্য এনজিওর ঋণ কার্যক্রম কর্ম থাকতে হবে। এই সকল পদের ক্ষেত্রেও এনজিওতে ঋণ কার্যক্রমে কর্মরত থাকতে হবে। অর্থাৎ এটাও সম্পূর্ণ এখন বোঝা গেল সম্পূর্ণ অভিজ্ঞতায় সম্পূর্ণ যারা আছেন, অন্য সেক্টরে কাজ করতেছেন, অন্য এনজিও সেক্টরে কাজ করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নতুন যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল 6 মাস। আবেদনকারীকে সংস্থার যে কোনো কর্মলয়ে কাজ করে মনোনীত দেখতে হবে। আবেদনকারীকে মোটরসাইকেল চালানো পারদর্শিত হতে হবে। এই কাজগুলো আপনি করতে হবে। তো এখানে কিভাবে আপনার আবেদন লিখবেন, এরকম আবেদন লেখার একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে বাংলা আবেদনটা কিভাবে করবেন। তো আবেদনপত্রে আবেদনকারী সংক্রিয় ফোন নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা, রেফারেন্সকারী হিসেবে নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান চাকরি অবাকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, ঠিকানা, সংক্রিয় ফোন নম্বর ব্যবহার করতে হবে। এখানে আরও অনেকগুলো আছে। আপনার স্থায়ী করার পর যে পাবেন 1 বছর পূর্ণ হওয়ার আগেই আপনি উৎসব তনবাদী 3টি উৎসব ভাতা পাবেন। এগুলো সব পড়ে নেবেন। তো আগ্রহী প্রার্থীদের আগামী 15ই মে 2026 তারিখে বরাবর পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক আবেদন করতে হবে, এবং দরখাস্তর সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, চাকরি অভিজ্ঞতা, পূর্ববর্তী সংস্থা ছাড়পত্র, জাতীয় পরিচয়পত্রে, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত কপি, 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ ইত্যাদি জেলাগুলোর লোক যারা আছেন এখানে তাদের এই জেলাগুলোতে আপনারা আবেদন পাঠাতে পারেন। তো এখানে তারা যেমন আছে সকল জেলার মধ্যে, এখানে দিয়েছে সকল জেলা শুধুমাত্র জোনাল 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 ম্যানেজার পদের জন্য যারা আছেন, যারা জোনাল ম্যানেজার আবেদন করবেন তারা যে এখানে দিবেন জোনাল ম্যানেজার পদে দরখাস্ত ঠিকানা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, বাড়ি নম্বর 88/1, ব্রাহ্মণী, ঢাকা আবাসিক এলাকায়। আর ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ যারা আছেন তারা আবেদন করবেন এই যে এখানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, পল্লবী শাখা, বাড়ি নম্বর 355/56, তৃতীয় তলা, দ ব্লক, কালসি রোড, আবাইতুল আমান মসজিদের সাথে, মিরপুর, পল্লবী, ঢাকা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এগুলো আবেদন করবেন হচ্ছে গিয়ে এই ঠিকানায়। হ্যাঁ, রিকোয়েস্ট সেন্টার আপনার বরিশালের ঠিকানায়। আর খুলনাতে আবেদন করবেন জিনাইদার এই ঠিকানায়। খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নোয়াখালী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা যারা আছেন তারা কিন্তু এই ঝিনাইদহ এই ঠিকানায় আবেদন করতে পারবেন। তারপরে এখানে চট্টগ্রাম, কক্সবাজারের জন্য আবেদন চট্টগ্রাম এই ঠিকানায় আবেদন করতে পারবেন। চট্টগ্রাম ঠিকানা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, চাঁদগাঁও আবাসিক এলাকা, নম্বর, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে যারা আছেন তারা
এখানে আবেদন করবেন। তো সিলেট হবিগঞ্জের জন্য আপনি আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলার জন্য, সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, এগুলো যারা আছে তারা যে এখানে রিক সেন্টার মনির হোসেন বিল্ডিং তাত্রাকান্দি প্রাইমারি স্কুলের মোড়ে আবেদিন হাসপাতালের পিছনে ভৈরব কিশোরগঞ্জ, এই ঠিকানায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ভৈরবের। তারপর উত্তরবঙ্গের জন্য আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁ, তারপর দিনাজপুর, নীলফামারী, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, তারপর হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যারা শুরু করবেন বগুড়া উপশহরের ঠিকানায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বগুড়া এরিয়া অফিস, আমিনুল ইসলাম ভিলা, বাড়ি নাম্বার 5, রোড নাম্বার 17, উপশহর বগুড়া, এই ঠিকানা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে তারা দিয়ে দিয়েছে আবেদনটি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা দৈনিক আজকের পত্রিকায় দৈনিক আজকের দৈনিক ইত্তেফাকের মাধ্যমে প্রকাশ করছে, আজকের পত্রিকা অর্থাৎ 1 এপ্রিল 2026 তারিখে দৈনিক ইত্তেফাকে আপনারা করছেন প্রকাশ করছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই কোনো ধরনের আর্থিক লেনদেন করিবেন না বিকাশ বা নগদের মাধ্যমে, তারা এখানে বলে দিয়েছে। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা 306 জনের, এটা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য এটা। এটার জন্য সম্পূর্ণ অভিজ্ঞতা প্রার্থী যারা আছেন তাদের জন্য এটা আবেদনটা করতে পারেন, কর্মরত যারা আছেন বা আগে চাকরি করছেন এরকম যারা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো।